টাটা। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজ হলো রবিবার, মে মাসের আজ হচ্ছে 10 তারিখ। সকালে টিফিন রেডি করছিলাম, ছেলেকে দিয়ে এসি তারপরে উনুনটা ধরালাম। চালটা জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করলাম। এটা শনিবারে রাতেই এনে রেখেছিল। তোমাদের দাদাভাই মাছটা এটা বানিয়ে দেবে আর আমি এদিকে রান্নাটা করে নেব। তো আমি এদিকে তোমাদের দাদাভাইকে জল দিয়ে দিলাম, দিয়ে এসে চলে আসলাম। এই ফ্রিজ থেকে এই কুচনো মাছটাও ছিল, এটা আমি লতি দিয়ে করব আজ। বাইরে আজকে উঠেছে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, তো বেশ ভালোই আজকে ওয়েদারটা আছে। আর এদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম। কেমন না ভালো মামাংস নয় কুচনো চিংড়ি খাবে বলে জিদ করছিল, দিলাম। টুকটুক করে বসে ওখানে খাচ্ছে। এদিকে দেখো আমার লতিটা হয়ে গেল। খুব তাড়াতাড়ি রান্না করছিলাম দুপুরে, 1টার থেকে 1:30টার মধ্যে শ্বশুরমশাই খেতে আসবে। আজকে তো আর টিফিন করে দিতে পারিনি, সকালে 9টার ছেলের 8-এর ক্লাস, তো ওখানে দিতে গেলাম। গ্যাস হলে তো হয়েই যায় আমার প্রতিদিন ভাত, তবে হয়নি। আর উনুনে ভাত বসিয়ে দিয়ে তো আমি রেখেও যেতে পারবো না। আর এখানে এই যে রেডি হয়ে গেল কুচনো চিংড়ি দিয়ে লতি। আর এবার আমি মাছের জন্য মশলাটা বেটে নিলাম। মশলা বলতে ওই জিরে আর লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, এটাই দিচ্ছি ইলিশ মাছের তরকারিতে। তার সেরকম কিছু দেবো না। তারপরে পাটাটা ধুয়ে ওই জলটাও আমি কিন্তু দিয়ে দিলাম। আর আমি মাছটা করছি আলু আর বেগুন দিয়ে। আমার এদিকে ভাত হয়ে গেছে, লতির তরকারি হয়ে গেছে, আর এখন শুধু মাছের ঝোলটা হলেই হয়ে যায়। পাটা আমার পুরো গরম হয়ে গেছে। মাছের ঝোলটা দিয়ে আমি এখন যাব বাসনপত্রগুলো মেজে নেব। কলপারে অনেকগুলো বাসনপত্র আছে, সেগুলোকে মেজে রাখবো। আর এদিকে ভাতে নুড়িও দেওয়া হয়নি, নুড়িটাও দিতে হবে। এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এদিকে মা আসছে, মা এসে এই যে মামাংসোনা ছেলেকে নিয়ে গেল, কারণ ডনিকে আজকে ওয়েট মাপাতে নিয়ে যাব। তাই মাকে ডেকেছিলাম যে এদেরকে নিয়ে যেতে, কারণ ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে তো আর যাওয়া যাবে না। তো ওরা দিদিন বাড়ি চলে যাচ্ছে। আমি আর তোমাদের দাদাভাই গিয়ে ডনিকে আজকে ওয়েট মাপিয়ে ওষুধ যা যা করণীয় সেটা আজকে ভাবছি করব। তো দেখা যাক। এখন ওই 3:30 মতো বাজে, তো আমাদের স্নান হয়নি, এখনও স্নান করতে হবে। সকালে হ্যাঁ একবার হয়েছে, পুজো টুজো হয়ে গেছে, তবে আরেকবার বাকি আছে। আর এখানে কী কী রান্না হয়েছে বলছি। মা নিয়ে এসেছিলো শাক, পাবদা মাছের তরকারি, বাটা, তো এইসব নিয়ে এসেছিলো আমি যেগুলো খেতে পছন্দ করি। আর আমিও করেছিলাম এই যে লতি, মাছের ঝোল, বাস। আর মাছের তেলটা যে ছিল, ইলিশ মাছের তেলটা, এই যে এটা উঠিয়ে রেখেছিলাম। আর এটা মা নিয়ে এসেছিলো। ছেলে তো খেতেই পারলো না ইলিশ মাছ, ও পাবদা মাছ দিয়েই খেয়েছে। তোমাদের দাদাভাই খেতে বসেছে। তারপরে আমরা সন্ধ্যা থেকে চলে আসলাম এই যে ওকে ওয়েটটা মাপাতে। ওয়েট মাপানোর পর ওকে একটা ওষুধ দেওয়া হলো, এটা হলো কৃমির ওষুধ। তো এটাকে খাওয়াতে হবে, তারপর কিন্তু ওর সুইটা দেওয়া যাবে, তার আগে দেওয়া যাবে না। তো তোমাদের দাদাভাই ভাবছিল কী করে ওষুধটাকে খাওয়াবে। তো প্রথমে তো একটু মুখে দিয়েছিল, তো তারপর না ওটা ফেলে দিয়েছিল, তোমরা দেখো। তারপর লাস্টে কী করেছিলাম বলো তো, বিস্কুটের সঙ্গে অল্প কিছু দেওয়া হলো। তারপরে বিস্কুটের সঙ্গেও না খেতে চাইছিল না। তারপরে অল্প ভাত দিয়ে মেখে ওষুধটা এরকম করে খাওয়ানো গেল। ওই দেখো মুখ থেকে ফেলে দিয়েছে তোমাদের দাদাভাই, দেখো খাওয়ানোর চেষ্টা করছে। আর ডনি প্রথম তো ভাবছিল হয়তো ওকে কী খাওয়াবে, তারপরে যেই মুখে একবার দিয়েছে ও কি দৌড়। এদিকে আমি শ্বশুরমশাইকে খেতে দিয়েছি। শ্বশুরমশাই খাওয়া হলে আমি আর তোমাদের দাদাভাই এখন যাব মেয়েকে আর ছেলেকে নিয়ে আসতে আমাদের বাড়ি থেকে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো।